আসসালামু আলাইকুম। সো হ্যালো ফ্রেন্ডস, এই চ্যানেলটা অনেকটা আমার শখের বশবর্তী হয়ে খোলা। তো এখানে আমরা চেষ্টা করব যে ফিজিক্সের বিভিন্ন বেসিক কনসেপ্টসগুলো যাতে ক্লিয়ারভাবে উপস্থাপন করতে পারি। সো শুরু করা যাক। আজকে আমাদের টপিক হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় সাধারণত দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক দুই ধরনেরই স্থানাঙ্ক ব্যবহার করা হয়, তবে এই ভিডিওতে আমরা আজকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলাপ করব। তো স্থানাঙ্ক বলতে তোমরা কি বুঝে থাকো? স্থানাঙ্ক বলতে বোঝায় কোনো একটা কিছুর অবস্থান, ঠিক আছে? সো যদি মনে করো আমি এটা একটা ধরলাম যে এটা একটা পেজ, ঠিক আছে? পেজে বিভিন্ন লাইন আছে। সো আমি একটা র্যান্ডম একটা পয়েন্টে ধরলাম যে এইটা, তো এই পয়েন্টটার যে অবস্থান, এই পেজের সাপেক্ষে পয়েন্টটার যে অবস্থান, এই অবস্থানটা বোঝানোর জন্যই আর কি স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করা হয়ে থাকে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দুইটা অক্ষ ব্যবহার করে থাকি। তোমরা সবাই জানো যে এখানে আনুভূমিক বা ভূমি বরাবর এখানে আমরা এক্স অক্ষ ব্যবহার করে থাকি, এটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ। আর উলম্ব বরাবর আমরা ওয়াই অক্ষ ব্যবহার করে থাকি, এটা হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা মূল বিন্দু বা উৎস বা অরিজিন দ্বারা চিহ্নিত করে থাকি। সো এই যে বিন্দুটাতে এক্স এবং ওয়াই ছেদ করে সেই বিন্দুটাকে আমরা উৎস বা অরিজিন বা মূলবিন্দু বলে থাকি। আর এই মূলবিন্দুকে 0,0 বিন্দু দ্বারা আর কি চিহ্নিত করা হয়। এক্স ও ওয়াইকে আমরা একটি সংখ্যা রেখা হিসেবে চিহ্নিত করতে পারি। সো এক্স অক্ষের যে ডান পাশে আছে যে এগুলো হচ্ছে এক্সের ধনাত্মক মান। এটা 0 থেকে শুরু হয়েছে, তো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম যেতে থাকবে ডট। আবার এক্স অক্ষের যে বাম পাশে এখানে হবে -1, তারপর এটা -2, তারপর এটা -3। সো এক্সের ডান পাশেগুলা পজিটিভ, এক্সের বাম পাশেগুলা নেগেটিভ বোঝায়। তেমনি ওয়াই যে আছে, ওয়াই অক্ষের যে উপরেগুলা হচ্ছে পজিটিভ, যেমন এটা যে 1, এটা 2, এটা 3, এটা 4। তেমনি ওয়াই অক্ষের নিচের দিকে এগুলা নেগেটিভ মিন করে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, ঠিক আছে? তো এরকম এক্স অক্ষের ডান দিকে যে এটা আমার পজিটিভ নির্দেশ করে, এক্স অক্ষের বাম দিকে যে সেটা আমার নেগেটিভ নির্দেশ করে। ওয়াই অক্ষের উপরের দিকে আমার পজিটিভ নির্দেশ করে, ওয়াই অক্ষের নিচের দিকে আমার নেগেটিভ নির্দেশ করে। তো এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এখানে আমার যে এই বিন্দুটা আছে, এই বিন্দুটার আমার অবস্থান নির্ণয় করতে হবে। তো এই বিন্দুটার অবস্থান আমি কিসের সাপেক্ষে নির্ণয় করব? সেটা হচ্ছে কি এই যে মূলবিন্দু, এই মূলবিন্দুর সাপেক্ষে আমার এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে হবে। তো এর জন্য আমি প্রথমে শুরু করব মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর। তাহলে এই বিন্দুতে যাওয়ার জন্য আমার ফার্স্টে মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এখান দিয়ে আমার 4 গড় যেতে হবে। দেন এই 4 থেকে আবার ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 3 গড় যেতে হবে। তার মানে এক্স অক্ষ বরাবর 4 গড় আর ওয়াই অক্ষ বরাবর 3 গড় গেলে আমি এই বিন্দুটা পাই। অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হবে প্রথমে এক্স অক্ষের 4 গড়, দেন ওয়াই অক্ষ বরাবর 3 গড়। তো এটার স্থানাঙ্ক হবে 4,3। অর্থাৎ কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমে আমার দেখতে হবে ওইটা এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, দেন ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে, ওইটাই হচ্ছে কি তার স্থানাঙ্ক। এই স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স আর ওয়াই ছেদ করার ফলে টোটাল 4টা চতুর্ভাগ সৃষ্টি হয়েছে। এগুলোকে বলে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? তো এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে এক্স আর ওয়াইয়ের মান পজিটিভ নেগেটিভ ডিফারেন্স হয়ে থাকে। যেমন প্রথম চতুর্ভাগে যে এই বিন্দুটা আছে, ঠিক আছে? তো এই বিন্দু যাওয়ার জন্য এখানে এক্স এদিকে, ওয়াই এদিকে, এখানে এক্স আর ওয়াই দুইটাই পজিটিভ, সো দিতে পারি পজিটিভ, পজিটিভ। তারপর দ্বিতীয় চতুর্ভাগে এখানে যাওয়ার জন্য এক্স নেগেটিভ দিকে তার, দেন ওয়াই উপরের দিকে, ওয়াই পজিটিভ। তার মানে ফার্স্টে হচ্ছে গিয়ে এক্স নেগেটিভ, দেন ওয়াই পজিটিভ। তারপর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এখান থেকে এক্স নেগেটিভ দিকেই আসছে, এক্স নেগেটিভ, দেন আবার নিচের দিকে এখানে ওয়াইও নেগেটিভ। তার মানে মাইনাস, মাইনাস।
চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে এক্স পজিটিভ দিকে গেছে, দেন ওয়াই এ যাওয়ার জন্য এটা নিচের দিকে গেছে, তার মানে ওয়াই নেগেটিভ। তার মানে ফার্স্টে হচ্ছে পজিটিভ দেন নেগেটিভ। তো এখানে চারটা আলাদা বিন্দু দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা চারটা আলাদা চতুর্ভাগে অবস্থিত। তো আমরা দেখাই যে কিভাবে কোনটা কোথায় অবস্থিত। যেমন প্রথম বিন্দুটা হচ্ছে -3,5, তো এক্স অক্ষ বরাবর -3 এদিকে একটা পয়েন্টে হবে, দেন ওয়াই অক্ষ বরাবর 5, তার মানে উপরের দিকে এদিকে একটা পয়েন্ট হবে, তার মানে -3,5 বিন্দুটা এদিকে কোথাও একটা হবে। তারপর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 2,4, তো এক্স অক্ষে 2 এদিকে একটা পয়েন্ট হবে, দেন 4 উপরের দিকে একটা পয়েন্ট হবে, তার মানে এদিকে পয়েন্টটা হবে। তারপর -1, -3, -1 এর জন্য এক্স মাইনাস এদিকে, দেন -3 এর জন্য ওয়াই নিচের দিকে, তার মানে এই বিন্দুটা এইদিকে হবে। তারপর চতুর্থ বিন্দুটা হচ্ছে 4, -2, তার মানে এক্স অক্ষ বরাবর 4 এদিকে হবে, দেন -2 এদিকে হবে নিচের দিকে, অর্থাৎ বিন্দুটা এই চতুর্ভাগে। তার মানে -3,5 এই বিন্দুটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় চতুর্ভাগে, দেন 2,4 এই বিন্দুটা হচ্ছে গিয়ে আমার প্রথম চতুর্ভাগে, দেন -1, -3 এটা হচ্ছে গিয়ে আমার তৃতীয় চতুর্ভাগে, আর 4, -2 এটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগে।